ওয়াকালা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই 6 জনের নাম আমি তোমাদের নিকট বলে গেলাম, এই 6 জনের সাথে 7 নম্বর হচ্ছে আমার প্রিয় পুত্র আব্দুল্লাহকে তোমরা সাথে রাখবে। ওয়ালাইসা লাহু মিনাল আমর, কিন্তু সে খলিফা হতে পারবে না, পরামর্শ দেওয়ার জন্য তোমাদের সাথে থাকবে। ইসলামের নীতি হচ্ছে কেউ জোর করে নেতৃত্ব নিতে পারবে না, কেউ জোর করে দলের সভাপতি হতে পারবে না, সেক্রেটারি হতে পারবে না, মহাসচিব হতে পারবে না। قال ما أجد أحدا أحق بهذا الأمر من هؤلاء النفر الذين توفي رسول الله صلى الله عليه وسلم وهو عنهم راض। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো বেশি সংখ্যক লোকদেরকে পাচ্ছি না যিনি আমার পরে রাষ্ট্রপ্রধানের আসনে সমাসীন হবে, কিন্তু আল্লাযী তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আনহুম রাদিন, কিন্তু এমন কিছু আল্লাহর গোলামের কথা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, নাম প্রকাশ করে দিচ্ছি, যাদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত যাদের উপরে সন্তুষ্ট ছিলেন, শুধু তাই নয়, তাদের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট ছিলেন এবং আরশে আজিম থেকে রব্বুল আলামিনও তাদের উপরে সন্তুষ্ট ছিলেন। আল্লাহ রাজি ছিলেন, রাসূলুল্লাহ রাজি ছিলেন, এরকম কিছু ব্যক্তির নাম আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি। তবে আমি কাউকে সরাসরি খলিফা হিসাবে নির্বাচন করে দিয়ে যাচ্ছি না। ফাসাম্মা আলিয়ান ওয়া উসমানা ওয়া যুবাইরা ওয়া তালহাতা ওয়া সাদান ওয়া আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম ঘোষণা করলেন। রাসূলুল্লাহ যার উপরে সন্তুষ্ট ছিল আল্লাহ পাক, যাদের উপরে সন্তুষ্ট ছিল এদের মধ্যে সর্বাগ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, এরপরে হযরত ওসমান, তারপরে জুবাইর, তারপরে তালহা, তারপরে সাআদ, তারপরে আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জনের নাম উপস্থাপন করলেন। বললেন কয়জনের নাম? 6 জনের নাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পরে উনি যদি ইন্তেকাল করেন, এই 6 জনের কেউ একজন যদি খলিফা হয় তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হবে, ভালো হবে, মুসলমানদের জন্য কল্যাণকর হবে। وقال يشهدكم عبد الرحمن وقال يشهدكم عبد الله بن عمر وليس له من الأمر। وقال হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই 6 জনের নাম আমি তোমাদের নিকট বলে গেলাম, এই 6 জনের সাথে 7 নম্বর হচ্ছে আমার প্রিয় পুত্র আব্দুল্লাহকে তোমরা সাথে রাখবে। ওয়ালাইসা লাহু মিনাল আমর, কিন্তু সে খলিফা হতে পারবে না, পরামর্শ দেওয়ার জন্য তোমাদের সাথে থাকবে। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন 6 জনের নাম আমার পরে খলিফা হওয়ার যোগ্য। 7 নম্বর যাকে অন্তর্ভুক্ত করলেন তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান, কিন্তু বলে দিলেন খবরদার আব্দুল্লাহ খলিফা হতে পারবে না, তাকে তোমরা খলিফা নির্বাচন করিও না, পরামর্শের জন্য আব্দুল্লাহকে সাথে রাখো, আব্দুল্লাহ খলিফা হতে। আমাদের মতো মানুষ হলে কি করতাম? আমাদের মতো মানুষ হলে সন্তান যদি যোগ্য হোক অযোগ্য হোক, সন্তানকে আমার দায়িত্বে দিয়ে দিতাম। পিসাব না হইলে সে কি কথা কন, পিসাব। মুহতামিম হওয়ার যোগ্যতা না হলে, অধ্যক্ষ হওয়ার যোগ্যতা না থাকলে তাকে আমরা অধ্যক্ষ বানিয়ে দিতাম, ওসিয়ত করতাম। কথা ঠিক নয় কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক হওয়ার পরে
ইচ্ছা করলে বলতে পারতেন আমার সন্তান খলিফা হবে, রাষ্ট্রপ্রধান হবে। বলল 6 জনের নাম বললাম, 7 নম্বরে আমার সন্তানের নাম বললাম। খবরদার, আমার সন্তান কখনো খলিফা হতে পারবে না, রাষ্ট্রপতি হতে পারবে না। ইসলাম এমন ব্যবস্থা, ইসলামের নীতি হচ্ছে কেউ জোর করে নেতৃত্ব নিতে পারবে না, কেউ জোর করে দলের সভাপতি হতে পারবে না, সেক্রেটারি হতে পারবে না, মহাসচিব হতে পারবে না। ইসলামের নিয়ম হচ্ছে তাকে যদি জনগণ সমর্থন করে সেই দলের দায়িত্ব পাবে, নচেৎ কেউ দলের দায়িত্ব পাওয়ার যোগ্যতা রাখে। ইসলামী যেই সমস্ত দলগুলো বাংলাদেশে আছে, সবগুলো দলের যেই সমস্ত যাদেরকে দায়িত্ব দেওয়া হয়, কেঁদে কেঁদে তারা শেষ হয়ে যায়, দায়িত্ব নিতে চায় না। গণতান্ত্রিক প্রক্রিয়া তাদেরকে যদি নির্বাচিত করা হয়, দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে তারা কেঁদে কেঁদে শেষ হয়ে যায়, দায়িত্বর বোঝা নিতে চায় না। وقال يشهدكم عبد الله بن عمر وليس له من الأمر شيء فإن أصابت الامرأة سعدا فهو ذاك। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 6 জনের নাম আমি উল্লেখ করলাম, এর ভিতরে তোমাদের মধ্য থেকে যেই 6 জনের নাম উল্লেখ করেছে, 6 জনের মধ্য থেকে আমার কাছে মনে হয় সাদ যদি খলিফা হয় তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে যদি তোমরা নির্বাচন করো। ওয়াইল্লা ফালইস্তাইন বিহি, যদি তোমাদের নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে সাদ ইবনে ওয়াক্কাস খলিফা যদি না হয়, তাহলে তোমরা যারা খলিফা হবে তারা সাদের থেকে পরামর্শ নিবে, রাষ্ট্র পরিচালনার জন্য সাদের পরামর্শ নিবে, সাহায্য নিবে। আইয়ুকুম মা উমিররা ফাইন্নী লাম আজিলহু আন আসজিন ওয়ালা খিয়ানা। হযরত ওমর বলে, সাদ একটা প্রদেশের গভর্নর ছিল, আমার শাসনকালের সময় সাদকে আমি ওখান থেকে অপসারণ করলাম, পদ থেকে বহিষ্কার করলাম, তবে এটা তাকে আমি কখনো নিজের ইচ্ছা এবং খেয়ানতের কারণে করি নাই, আমার ভালো মনে হয় না, এই জন্য সাদকে ওখান থেকে আমি অপসারণ করলাম। কি করলাম? অপসারণ করলাম। তোমরা যদি চাও সাদ ইবনে ওয়াক্কাসকেও খলিফা বানাতে পারো, আমি যেই সময় না থাকবো। وقال اوصل خليفة من بعدي بالمهاجرين। উপস্থিত যারা ছিল তারা বলল, ও আমিরুল মুমিনিন, আপনার পরে যারা খলিফা হবে, খেয়াল করে শুনবেন, আপনার পরে যারা খলিফা হবে তাদেরকে কিছু ওসিয়ত করেন, তারা খলিফার আসনে সমাসীন হয়ে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। মিন বাদি বিল মুহাজিরিন আল-আওয়ালিনা আন ইয়ারিফা লাহুম হাক্কাহুম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই আমার পরে খলিফা হবে সেই যেন যারা মুহাজির, মক্কা থেকে মদিনায় রাসূলুল্লাহর সাথে অথবা পরে ইসলামকে হেফাজত করার জন্য, ইসলামের কালিমা উড্ডীন করার জন্য ছেলে মেয়ে জায়গা সম্পত্তি সব রেখে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, ওই মুহাজিরদের ব্যাপারে খলিফা যাতে সুদৃষ্টি রাখে। ইয়ারিফা লাহুম হাক্কাহুম ওয়া ইয়াহফিজা লাহুম হুরমাতাহুম, তাদের হক যথাযথভাবে যাতে আদায় করে, তাদের পাওনা যাতে বুঝিয়ে দেয়। ওয়া ইয়াহফাজু লাহুম হুরমাতাহুম, এবং তাদেরকে যথাযথ মর্যাদা যাতে খলিফার পক্ষ থেকে দেওয়া হয়। ওয়া উসিহি বিল আনসার, বিশেষ করে আমি তোমাদেরকে আনসার সাহাবী যারা, তাদের ব্যাপারে আমি ওমর তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি, তোমরা যারা তোমাদের মধ্য থেকে যেই খলিফা হবে সেই যেন আনসারদের ব্যাপারে সতর্ক থাকে। খাইরাল্লাযীনা তাবাওয়াউদ-দার ওয়াল ঈমান। আনসার সাহাবী এমন সাহাবী যারা মক্কার মুহাজিরদের জন্য 2 শতক জায়গা ছিল নিজের,
1 শতক নিজের জন্য রেখে আর 1 শতক মুহাজিরদেরকে লিখে দিয়েছেন, রাষ্ট্রই করে দিয়েছেন। কিরকম ইমান আমরা ফার্মুনি? জোরে কোন সম্ভব নি? সম্ভব নয় আমাদের দ্বারা। ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম, এবং তোমাদের পূর্বে তারা ঈমান এনেছিল। আইয়ুকবালা মিনহুম মিন মুহসিনিহিম ওয়া আইয়ুফান মুসিহিম, তোমাদের মধ্য থেকে যেই খলিফা হবে খবরদার আনসারদের ব্যাপারে সতর্ক থাকবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে। তোমার দ্বারা খলিফার দ্বারা যাতে করে আনসাররা কষ্ট না পায়, তাদেরকে যথাযথ সম্মান দিবে। ওয়াউসি বিআহলিল আমসারি খাইরান ফাইন্নাহুম দিরিল ইসলামি ওয়া জুবাতিল মাল, আর শহরবাসীদের ব্যাপারে আমার পরের খলিফা সতর্ক হবে। তিনি শহরবাসীদের ব্যাপারে সতর্ক হবেন, তাদের, কেননা তারা ইসলামের মূল ভিত্তি, তারা উৎপাদনের ব্যাপারে যথাযোগ্য রাষ্ট্রকে পরিচালনার ব্যাপারে তাদের মাল সম্পদ রাষ্ট্রের কাজে ব্যয় হয়। ওয়াগাইজুল আদুবি ওয়াল্লা ইউখাযা মিনহুম ইল্লা ফাদলুহুম ওয়ান রিদাহুম, আর তাদের সাথে খলিফা যাতে, রাষ্ট্রপ্রধান যাতে শত্রুতা পোষণ না করে, আর তাদের কাছ থেকে যেই যাকাতের মাল অর্জন করা হবে এটা রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। ওয়াউসিহি বিল আরাবি খাইরান ফাইন্নাহুম আসলুল আরাবি ওয়া মাদ্দাতুল ইসলাম। হযরত ওমর বলেন, ওয়াউসিহি বিল আরাব, গ্রামবাসী গ্রাম্য লোকদের ব্যাপারে আমার পরবর্তী খলিফার উপরে আমার ওসিয়ত, আমার নির্দেশনা, তারা যেন গ্রামবাসীর সাথে সৎ ব্যবহার করে, গ্রামবাসীকে ব্যতিক্রম হলে পুলিশ দিয়া না ধরায়, পুলিশ দিয়া না পিটায়। বুঝতেছেন হাদিস? পুলিশ দিয়া হয়রানি না করে কাদেরকে? গ্রামবাসীদেরকে। ওরা ওই গ্রামবাসীদের মধ্য থেকে শিক্ষিত লোকের সংখ্যা কম থাকে, কাজেই তাদেরকে জানি খলিফার পক্ষ থেকে, রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে কোনো হয়রানি করা না হয়। ওয়ামাদাতুল ইসলামি খাযা মিন হাওয়াশি আমওয়ালিহিম, আর যাদের কথা বললাম 2 শ্রেণীর লোকের কথা, শহরবাসী এবং গ্রামবাসী, এদের মধ্য থেকে যারা যাকাত দেওয়ার যোগ্য তাদের কাছ থেকে খলিফা যাকাত সংগ্রহ করবেন। ওয়ায়ুরাদ্দা আলা ফুকারাইহিম, এবং খলিফার নেতৃত্বে যারা যাকাত পাওয়ার যোগ্য তাদের কাছে এই টাকা পৌঁছে দিতে হবে। যাকাত এমন ব্যক্তিকে দিতে হবে আমার পরের খলিফা, যিনি যাকাতটা এমন লোকের কাছে দিবেন যেই ব্যক্তি এই টাকা সুদের উপরে লাগায় না। সুদের উপরে কি করে না? লাগায় না। ويرد على فقرائهم وأوصيه بذمة الله وذمة رسوله। সর্বশেষ যে ওসিয়ত, হযরত ওমর বলেন, আমার পরের খলিফার উপরে আমার ওসিয়ত হচ্ছে বিজিম্মাতিল্লাহি ওয়া জিম্মাতি রাসূলিহি, যারা মুসলিম ভূখণ্ডে বসবাস করে, যারা কোন ভূখণ্ডে বসবাস করে? মুসলিম ভূখণ্ডে বসবাস করে, কিন্তু তারা মুসলমান নয়। কি নয়? কথা কন, তারা কি নয়? হযরত ওমর কি বলেন দেখেন, ওয়াউসিহি বিজিম্মাতিল্লাহি ওয়া জিম্মাতি রাসূলিহি, যারা মুসলিম ভূখণ্ডে অমুসলিমরা বসবাস করে কিন্তু মুসলিম রাষ্ট্রপ্রধানকে কর দিয়ে বসবাস করে। কি দেয়? কর দেয়। আমরা জুতা কিনতে কর দিই, আমরা একটা টুপি কিনতে কর দিই, মাসওয়াক কিনতে সরকারকে কি দিই? কর দিই। হযরত ওমর বলেন, যারা অমুসলিম কিন্তু মুসলিম রাষ্ট্রে বসবাস করে, সরকারকে কর দেয়, আইয়ুফা লাহুম বিআহদিহিম, তাদের ব্যাপারে আমার পরবর্তী খলিফা সতর্ক দৃষ্টি অবলম্বন করবে, যাতে তাদের প্রতি কোনো অন্যায় না করা হয়, জুলুম না করা হয়, অত্যাচার না করা হয়, তাদের সম্পদ জোর করে নিয়ে নেওয়া না
হয়, এটা খেয়াল করবে আমার পরবর্তী খলিফা। এরপর হযরত ওমর বলেন, ওয়া ইউকাতাল মিন ওয়ারাইহিম, প্রয়োজন হলে যারা অমুসলিম মুসলিম রাষ্ট্রে বসবাস করবে তাদের নিরাপত্তার জন্য তারা যদি হামলার শিকার হয়, খেয়াল করে শুনবেন, তারা যদি হামলার শিকার হয়, তাদের উপাসনালয় যদি হামলার শিকার হয়, তাদের মূর্তিগুলো যদি হামলার শিকার হয়, আমার পরবর্তী খলিফা যিনি থাকবা তিনি তাদের পক্ষ হয়ে যারা এই আক্রমণ করবে, তাদের ইজ্জতের উপর আঘাত করবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করবে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কি অমুসলিমদেরকে নিরাপত্তা দিছে কি দেয় নাই? দিছে কি দেয় নাই? দিছে। ইসলাম এবং হযরত ওমর বলে তাদের পক্ষে কি করো? তাদেরকে হেফাজতের জন্য সংগ্রাম করো, যুদ্ধ করো। আমাদের দেশে অমুসলিম আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? কিন্তু তাই বলে তারা আমাদেরকে আক্রমণ করবে, এটা মানা যাবে না। আমরা এই দেশে যারা জিএমবি ছিল সারা বাংলাদেশে 2006 সালে যখন দেশব্যাপী বিভিন্ন জায়গা বোমা ফাটালো, বিচারকদেরকে মেরে ফেললো, আমরা তাদের বিরুদ্ধে কথা বলেছি কি বলি নাই? বলেছে। ওলামায়ে কেরাম কথা বলে নাই? এটা ইসলাম সমর্থন করে। কোন সন্ত্রাসীর কোন ধর্ম নাই। চাই সেই এসকন হোক, চাই সেই অন্য কোন মুসলিম জঙ্গি হোক, তাদেরকে দেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই দেশে এসকন হিন্দুদের জন্য ভয়ঙ্কর এক পরিণতি নিয়ে এসেছে। আল্লাহ আমার হিন্দু ভাইদেরকে বুঝার তৌফিক দান করুক। যদি তারা অপরাধী হয়, তদন্ত সাপেক্ষে এই দলকে এদেশে নিষিদ্ধ করতে হবে, এটা আমাদের দাবি। যেরকম মুসলিম সম্প্রদায়ের জিএমবিকে কি করা হয়েছে, মুসলমান সম্প্রদায়ের হোক অন্য কোনো সম্প্রদায়ের হোক, সন্ত্রাসী কর্মকাণ্ড করলেই তাকে এদেশে নিষিদ্ধ করতে হবে, এটা আমাদের দাবি। কথা ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অমুসলিমদের পক্ষে প্রয়োজনে তাদের নিরাপত্তার জন্য কি করো? যুদ্ধ করো, সংগ্রাম করো, যাতে তারা মুসলিম দেশে কোনো অন্যায়ের শিকার না হয়, তাদের প্রতি যাতে করে কেউ অপরাধ না করতে পারে। ওয়ালা ইউকাল্লাফু ইল্লা তাকাতাহুম ফালাম্মা কুবিদা, এই শেষ কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খারাজনা বিহি ফান্তাকালনা নামশি ফাসাল্লামা আব্দুল্লাহ ইবনে ওমর। হযরত ওমর ইন্তেকাল করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এলাকার অন্যান্য মুসলমানদেরকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফন দাফনের ব্যবস্থা করলেন। এরপরে তার লাশ নিয়ে যাওয়া হলো। ক্বালা ইস্তাযিনু ওমর ইবনুল খাত্তাব ক্বালাত আদখিলুহু ফাউদখিলু, ক্বালাত আদখিলুহু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অনুমতি চাওয়া হলো। ফাউদখিলা, তাকে অনুমতি দেওয়া হলো। ফাউদিয়া হুনালিকা মা সাহিবাইহি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দেখো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা রাসূল এবং হযরত আবু বকরের পাশে শোয়ার ব্যবস্থা করে দাও। ওনাকে দাফন করা হলো। কি করা হলো? দাফন করা হলো। এর আগে কিছু ওসিয়ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন কি করেন নাই? শহরবাসীর জন্য ওসিয়ত ছিল নি, মুহাজিরদের জন্য ছিল নি, আনসারদের জন্য ছিল নি, গ্রামবাসীদের জন্য ছিল নি, অমুসলিমদের জন্য ছিল নি। এই ওসিয়তগুলো করে তিনি ইন্তেকাল করলেন। ফালাম্মা ফুরিগা মিন দাফনিহি ইজমাহু লা ইরহাতু, যখন তার কাফন দাফন শেষ হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ফাকাল আব্দুর রহমান ইবনে আউফ ইজআলু আমরাকুম ইলা সালাসাতিন মিনকুম, আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। হযরত ওমর 6 জনের নাম বলছে। টোটালে কয়জন? 6 জন। ছেলে সহকারে কয়জন? 7 জন। ছেলে তো এমনিই বাদ। ছেলেকে বলা হয়েছে আমার ছেলে রাষ্ট্রপতি হতে
পারবে না, খবরদার আমার ছেলেকে তোমরা রাষ্ট্রপতি বানাইতে, তবে পরামর্শের জন্য থাকবে। এখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 6 জনের মধ্য থেকে আমরা 3 জনের ব্যাপারে প্রস্তাব করতে পারি। ইজালু আমরাকুম ইলা সালাসাতিন মিনকুম ফাকালা যুবাইর, হযরত জুবাইরকে বললেন আপনার পরামর্শ কি? হযরত জুবাইর বললেন, ক্বাদ জাআলতু আমরি ইলা আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হলো হযরতে আলীকে খলিফা বানানো হোক, রাষ্ট্রপ্রধান বানানো হোক। ফাকালা তালহাতু, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহাকে বললেন আপনার সিদ্ধান্ত কি, আপনার পরামর্শ কি? ক্বাদ জাআলতু আমরি ইলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার সিদ্ধান্ত হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলে ভালো হয়। কে হলে ভালো হয়? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলে ভালো হয়। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হযরত আলী হলে ভালো হয়। দেখেন, তাও এই কথা বলে নাই আমি হব, কারণ শেয়ার এটা তো খুব মজার শেয়ার। এখনকার আমাদের দেশ সহকারে বহির্বিশ্বে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং এমপি মন্ত্রীরা যখন ক্ষমতায় যায় তখন শেয়ারকে এভাবে লাগাই রাখে, মনে হয় সুপারগুলো দেওয়া হয়েছে, উঠতে চায় না। কথা ঠিক কিনা? হযরত তালহা বললেন আমার পছন্দ, আমার মনে হয় হযরত ওসমানকে খলিফা বানালে ভালো হয়। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ওয়াকালা সা'দুন ক্বাদ জাআলতু আমরি ইলা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জনকে প্রস্তাব দিলেন, আপনারা প্রস্তাব করেন। 3 জনে 3 জনের নাম প্রস্তাব করলো। 3 জনে কয় জনের নাম প্রস্তাব করলো? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করলেন কার নাম? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কার নাম প্রস্তাব করলেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কার নাম প্রস্তাব করলেন? আব্দুর রহমান ইবনে আউফের নাম। কার নাম? রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। 3 জনে 3 জনের নাম প্রস্তাব করলেন। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার পরে যদি তোমরা সাদকে খলিফা বানাও তাহলে আমার মনে হয় কি হবে? ভালো হবে। কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন না আমি খলিফা, তিনি বললেন আমার মনে হয় আব্দুর রহমান ইবনে আউফ হলে কি হয়? ভালো হয়। فقال عبد الرحمن بن عوف رضي الله تعالى عنهما أيكما تبرأ من هذا الأمر فنجعله إليه والله عليه والإسلام لينظرن أفضلهم في نفسه। কয় যে তোমরা 3 জনের নাম প্রস্তাব করছো, আমি আমার পক্ষ থেকে প্রস্তাব প্রত্যাখ্যান করলাম, যেহেতু আমি জানি হযরত আবু বকর এবং ওমরের পরে ইসলামের জন্য যাদের কোরবান বেশি, যারা ত্যাগ করেছে বেশি, সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছে বেশি এবং নিজের শরীর এবং জান কোরবান করেছে বেশি, আমার মধ্য থেকে 2 জনকে সবচাইতে খলিফার জন্য অগ্রগামী মনে হয়। একজন হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বলতেছে? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাউসকিতা শাইখানে ফাকাল আব্দুর রহমান ইবনে আউফ, হযরত ওসমান এবং হযরত আলী চুপ হয়ে গেলেন, নিজেদের কোনো মতামত পেশ করতেছেন না, বলতেছেন না। একজন আরেকজনের উপরে চাপিয়ে দিতেছেন, না আমার খলিফা হওয়ার দরকার নাই, ওসমানকে বানাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার খলিফা হওয়ার দরকার নাই, কাকে বানাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানাও। وقال عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه أتجعلون إلي হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 জনকে বললেন। কয়জন? হযরত ওমরের ছেলে সহকারে কয়জন? সবাইকে বললেন যে প্রত্যেকে তো একমত হতে পারলাম না, আপনারা যদি বলেন সিদ্ধান্তটা আমার কাছে দেন। সুবহানাল্লাহ, সিদ্ধান্ত কার কাছে দেন?
আমার কাছে দেন। কে বলতেছে? আব্দুর রহমান ইবনে আউফ। আল্লাহ আলু আন্না আফদালিকুম ক্বালা নাম। সবাই ঐক্যমত পোষণ করলো। সাহাবীদের মধ্যে এখন যারা জীবিত রয়েছে তাদের মধ্য থেকে হযরত আলী এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা সবচাইতে আল্লাহর রাসূলের কাছের মানুষ ছিল, দামি মানুষ ছিল। ক্বালা নাম ফাখাযা বিয়াদি আদিমা, একজনের হাত ধরলেন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, হযরতে আলী এবং হযরতে ওসমান, দুইজনের মধ্য থেকে একজনের কি ধরলেন? হাত ধরলেন। فقال لك قرابة من رسول الله صلى الله عليه وسلم وقدم في الإسلام। সম্ভবত তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত ওসমানের হাত ধরেছেন। কার? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরেছেন। فقال لك قرابة من رسول الله صلى الله عليه وسلم وقدم في الإسلام। আপনি নবীর একেবারে কাছের লোক ছিলেন, মানুষ ছিলেন। শুধু তাই নয়, আপনারা দুজনই নবীর জামাই। নবীর কি? জামাই। ওয়াকাদামু ফিল ইসলাম, এবং ইসলাম আমাদের আগে আপনারা গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় ইসলাম গ্রহণ করেন 12 বছর বয়স ছিল। কয় বছর বয়স ছিল? 12 বছর বয়সে তো আমাদের এলাকার, আমরা তো আগে 12 বছর বয়সে যারা আছিলাম লঙ্গি খুলি পুকুরে লাভ দিতাম না। কথা কন না কা? এখন তো একখানা আপডেট হয়ে গেছে আর কি। বড়ডাগুনো লঙ্গি খুলি কি করতো? নোকতা লাই লাই পুকুরে লাভ দিত। আমরাও দিছি, আপনারাও দিছেন। ওরা কথা কয় না। এখন এটা আছে নাকি? নাই। وقال لك قرابة من رسول الله صلى الله عليه وسلم وقدم في الإسلام। আপনার অবদান বেশি, আপনি নবীর পাশের লোক, একেবারে কাছের লোক ছিলেন। মা قد علمت فالله عليك لئن أمرتك لا تعدن ولئن أمرتك। হযরত আলীকে বললেন, আমি যদি আপনাকে খলিফা হিসাবে নির্বাচন করি সবাই আমার সাথে একমত পোষণ করবে। আর যদি আমি হযরত ওসমানকে বলে দিই ওসমান খলিফা হবে, লা তাসমা'আন্না ওয়ালা তুতি'আন্না, তাহলে আপনি ওসমানের কথা শুনবেন। এটা আমাকে ওয়াদা করেন, আমার সাথে কি করেন? কাকে বলতেছে? আলীকে বলতেছে রাদিয়াল্লাহু তাআলা। আমি যদি হযরত ওসমানকে খলিফা হিসেবে নির্বাচন করি, 7 জন তো আমার সাথে পরামর্শে একসাথ হবে, তা আপনি এই ব্যাপারে তার কথা শুনবেন, তাকে কি করবেন? পরামর্শ দিবেন। সুম্মা খালা বিল আখির, এরপর হযরত ওসমানের কাছে গেলেন। ফাকালা লাহু মিসলা যালিকা, অনুরূপ কথা বললেন। ফাখাযাল মিসাকা, এরপরে ওসমানের কাছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ অঙ্গীকার নিলেন আল্লাহর নামে। ক্বালা ইরফা ইয়াদাকা ইয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবী ওসমান, আপনি হাত প্রসারিত করেন, হাত আমার দিকে দেন। ফাবায়াহু, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে সর্বপ্রথম হযরতে ওসমানকে খলিফা হিসেবে স্বীকৃতি দিলেন। সুবহানাল্লাহ। ফাবায়া লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমানের হাত ধরে বললেন, আমিও আপনাকে খলিফা হিসাবে স্বীকৃতি দান করলাম। লোভ লালসা কিছু ছিল না। ওয়ালাজা আহলুদ্দারি ফাবায়াউ, তারপরে মক্কা মদিনার সকল লোক হযরতে ওসমানকে খলিফা হিসাবে মেনে নিলেন। দীর্ঘ হাদিস শেষে আমরা কি বুঝলাম? নেতৃত্ব জোর করে নিলে জনগণের কপালে শনি আছে। টাকা দিয়ে যদি পদ ক্রয় করি লয়, অমুক দলের সভাপতি সেক্রেটারি টাকার মাধ্যমে হয়, ওই দেশের ওই জনগণের কি আছে? ফিসার বাড়ি, ঠুন্ডা হিসার বাড়ি ছাড়া অন্য কিছু। ইসলাম কি বলে? ইসলাম বলে
তাকে নির্বাচনের জন্য কি করতে হবে? নেতৃস্থানীয় মেধাবী লোকেরা তাকে বলতে হবে যে অমুকে হইলে কি হয়। আমাদের দেশের শনি কি জাননি কি হাদিস শেষে কি বুঝলাম? সব দল মাতাত্তুন হালাই দেন, কোনো দল না আমরা। দলে কি আঙ্গুরে বাদ দিবনি, হেডে ভাত আইবনি, বরঞ্চ আমরাই কি শোষিত হচ্ছি। 54 বছরে সাধারণ মানুষগুলো আমরা শোষিত হচ্ছি, আমাদেরকে সিবে সিবে খাইতেছে, সিবি সব কিছু আমাদের কান্দের উপরে কি করে। তাহলে নেতৃত্ব জোর করে টাকা দিয়ে যদি কোনো দেশের নেতাগিরি বিক্রি হয়,